সবাই কেমন আছেন বন্ধুরা? আজ আপনাদেরকে আমি দেখাবো হালিম রান্না করে। আমি হালিমের জন্য হাফ কেজির উপরে মাংস নিয়েছি। ছোট ছোট করে কেটে টুকরো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। বাটা মশলা দিয়ে দিলাম, বাটা মরিচ, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। মাংসটা রান্না করার জন্য যতটুকু দরকার ততটুকুই দিবেন। কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। যে যেভাবে রান্না করে, আমি ঘরোয়াভাবে রান্না করেছি। একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। হালিমটা খুব মজা হয়েছিল। আরেক চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিলাম, হলুদ গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো। দেখেন আমি 1 চামচের মতো দিছি হলুদ গুঁড়া। আপনাদের যে পরিমাণ লাগবে সেই পরিমাণ দিবেন। সামান্য তেল দিয়ে দিলাম। আর শুকনো মরিচের গুঁড়াটা দিলাম না, যেহেতু শুকনো মরিচ বাটা দিয়েছি, তাই সুন্দর করে মাংসটা আলতো আলতো করে মাখিয়ে নিতে হবে। সুন্দর করে মাখানোর মধ্যে কিন্তু মাংসটার ভিতরে মশলাটা ঢুকবে। সেইভাবে সুন্দরভাবে মাংসটা মাখিয়ে নাড়াচাড়া দিয়ে পরে পানি দিয়ে দিবেন। কারণ মাংসটা যদি ভালো মাখানো না হয় তখন কিন্তু মাংসটা অত ভালো লাগবে না। আর সামান্য একটু পানি দিবেন। আর দেখেন, এটা হচ্ছে হালিম মিক্স। এটার ভিতরে যে মশলাটা থাকে সেটা আমি মাংসতে দিচ্ছি। এইটা মাংসটা বলক চলে আসছে, চুলায় বসিয়ে দিয়েছি। এখন এইটার মশলাটা দিয়ে দিব মাংসটার মধ্যে। দেখেন মশলাটার কালারটাও কিন্তু খুব সুন্দর, মাংসর কালারটাও কিন্তু সুন্দর হয়ে গেছে। আসলে হালিমটা বাসায় রান্না করলেই ভালো হয়, ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে। আমার বাহিরের হালিমটা খেতে অতটা ভালো লাগে না। রাস্তাঘাটে যে হালিমটা বিক্রি করে ওই হালিমটাতে কিন্তু এত রুচিশীল হয় না, আর পরিষ্কার পরিচ্ছন্ন হয় না। তাই আপনারা যে কোনো খাবার বাচ্চাদেরকে বাসায় তৈরি করে দিতে পারেন। আমি এটা প্রেসার কুকারে দিয়েছিলাম মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য তাড়াতাড়ি। আপনারা চাইলে প্রেসার কুকারে না দিয়ে এমনিও রান্না করতে পারেন। তবে প্রেসার কুকারে দিলে যে কোনো বয়সের বৃদ্ধ মানুষ খেতে পারে, কারণ তাদেরও তো মন চায়। আমার মা বাসায় আছে, বৃদ্ধ মানুষ। আমি চাই এটাকে সুন্দর করে প্রেসার কুকারে দিয়েছি। আর ডাউলটা 15 মিনিট আগে হালকা গরম কুসুম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। হালিমের যে প্যাকেটের ডাউলের গুঁড়াটা, হালিম মিক্সটা 15 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। দেখেন পুরাটাই দিয়ে দিলাম। 2 বারে অর্ধেক অর্ধেক করে দিয়েছি। এখন আর একটু পানি দিতে হবে যাতে ডাউলটা ভালোভাবে ফুটে কাঁচা না থাকে। পানিটা দিয়ে নেড়ে চেড়ে দেখেন আমি পানিটাও দিয়ে দিয়েছি। এখন নাড়াচাড়া দিতে হবে যাতে নিচে লেগে না যায়। একটু কষ্ট, কারণ সবসময় নাড়ার উপরেই থাকতে হয় যাতে নিচে লেগে না যায়। আর খাবারটা কিন্তু অনেক টেস্ট হয়েছে। বাসায় যে রান্না করেছি, একবারে রেস্টুরেন্টের চেয়েও আমার খাবারটা টেস্ট হয়েছে। আপনারাও আমারটা দেখে বাসায় রান্না করে নিতে পারেন। দেখেন বাচ্চারা অনেক পছন্দ করেছে। আমার বাচ্চারা 2 বাটি করে খেয়েছে। আমি তাদেরকে 2 বাটি করে দিয়েছি, এরা 2 বাটি করে খেয়েছে। তাই আপনারাও কিন্তু আপনাদের বাচ্চাদেরকে বাসায় রান্না করে ঘরোয়াভাবে পরিবেশন করতে পারেন। বাচ্চারা অনেক খুশি। এবার হালিমের পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে কিছু পেঁয়াজ আমি তুলে নিব। আর তেলের সাথে যে পেঁয়াজটা থাকবে সেটা হালিমে ঢেলে দিব। দেখেন পেঁয়াজটা বাদামি কালার করে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে একটু সময় নিয়ে ভাজতে হবে। দেখেন ভাজা হয়ে গেছে। এখন আমি পুরোপুরিটা উঠাবো না, একটু 1 চামচের মতো উঠায় রাখবো, কারণ খাওয়ার সময় এটা উপরে দিতে হবে বাটি সাজানোর সময়। আর বাকিটা আমি হালিমের মধ্যে ঢেলে দিলাম। অবশ্যই বুঝতে পারছেন আপনারা। বাকি যে তেলটা থাকে পেঁয়াজের সাথে
বাকি যে তেলটা এটা হালিমে ঢেলে দিয়েছি। আর হালিমটা কিন্তু খেতে অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। আপনারা দেখে বুঝতে পারছেন যে হালিমটা কত সুন্দর হয়েছে। সবাই কমেন্টস করবেন, আমার পুরো ভিডিওটা দেখবেন, আমাকে একটু সাবস্ক্রাইব করবেন আমার পেজটাকে। সবাই আমার সাথে থাকবেন, আমিও আপনাদের সাথে আছি। এখন আমি এই বাটিতে হালিমটা রেডি করে সবাইকে নিয়ে আমি খাবো। দেখেন হালিমটা সাজিয়ে নিচ্ছি। 2 টুকরা লেবু, কাটা লেবু দিয়েছি, আর পেঁয়াজ ভাজাগুলো দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। যে যেভাবে তৈরি করেন, ধনেপাতাও দেওয়া যায়, ধনেপাতা নাই দেখে ধনেপাতাটা দিতে পারি নাই। অনেক সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, আর আমার পেজে এসে আমার ভিডিওটা দেখে যাবেন, আমাকে একটু সাপোর্ট দিবেন। আমার একটা পেজ আছে, পেজে এসে আমাকে একটু সাপোর্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।